नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आपनादेरके स्वागत। काछे दूरे जे जेखान थेके आमार एई भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। गरमेर जोन्नो तो अवश्यई अवश्यई खाबेन। एमन एकटा रेसिपि आजके करे देखाबो जादेर प्रचुर खिदे पाय, जादेर किछु होलेई खेते इচ্ছে करे तादेर जोन्नो किन्तु एई रेसिपिटा एकदम आदर्श। এই রেসিপিটা হজম ক্ষমতা বাড়াবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে, ওজন কমাতে সাহায্য করবে, পুষ্টিগুণে ভরপুর, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, পরের দিনে পেট পরিষ্কার করতে খুব ভালো কাজে দেবে। তার সাথে সাথে ঠাকুরকেও কিন্তু আপনারা এই ধরনের রেসিপি তৈরি করে দিতে পারেন। সবার প্রথমে আমি একটুখানি দুধকে জাল দিয়ে নিচ্ছি। ভালো করে দুধটাকে গরম করে নেব, ভালো করে দুধটাকে জাল করে নেব। অন্যদিকে আমি এখানে 100 গ্রাম খই অথবা 6 কাপ খই এখানে আমি ব্যবহার করছি। তো বুঝতেই পারছেন খইয়ের গুণের কথাই বলছিলাম, যেটা হজম ক্ষমতা বাড়ায়, যেটা কোষ্ঠকাঠিন্যকে দূরে করে, যেটা ওজন কমাতে সাহায্য করে, যেটার পুষ্টিগুণে ভিটামিন মিনারেল ফাইবার থাকে, যা প্রত্যেকটা মানুষের শরীরের জন্য খুব ভালো পরিমাণে কিন্তু হেলদি। তো যারা ধরুন একটুখানি রোগা হতে চান অথচ খিদে পায়, তারা কিন্তু এই ধরনের খাবার অনায়াসে খেতে পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে খইয়ের উপকারিতা যতটা না বেশি, খইকে হজম করাটা ততটাই সহজ। তো অবশ্যই এইভাবে খইটা তৈরি করবেন। একটুখানি জল দিয়ে আমি খইটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। খইয়ের মধ্যে যত কটা ধান বা এই ধরনের নোংরা থাকবে সেগুলোকে পুরোপুরি ক্লিন করে নিতে হবে। দুধটা আমার অনেকটা পরিমাণে কমে এসছে, তখন আমি দুধটার মধ্যে 2 টিস্পুন মতো ভিনিগার অ্যাড করলাম। আপনারা লেবুর রসও দিতে পারেন, তেঁতুল দিতে পারেন, যেভাবেই হোক দুধটাকে মোটামুটি ছানা কাটিয়ে নিতে হবে। দুধটা যখন একদম রেডি হয়ে যাবে, একটুখানি আমি দুধটাকে সরিয়ে দিয়ে তারপরে গ্যাসটাকে অন করলাম। যেটা বলার বিষয় সেটা হচ্ছে দুধটা যখন গরম হয়ে যাবে তখন আমি প্রথমে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে ভিনিগারটা অ্যাড করি। সবসময় আমি এটা করি, তাতে করে খুব কম ভিনিগার বা খুব কম তেঁতুল বলুন বা লেবু ব্যবহার করেই কিন্তু আপনারা ছানা কাটাতে পারেন। তো যারা মনে করছেন যে দুধটা ছানা তাড়াতাড়ি কাটাতে চাইছেন, তারা গরম দুধের মধ্যে একটুখানি এখানে জাস্ট ভিনিগার বা লেবু দিয়ে দেবেন এবং গ্যাসটাকে অফ রাখবেন। যখন এটা মেশানো হয়ে যাবে তারপরে গ্যাসটাকে অন করে দেবেন। তারপরে কিন্তু এই রকমভাবে জিনিসটাকে তৈরি করে নেবেন। তো অন্যদিকে আমার কিন্তু খইটা একদম রেডি হয়ে গেছে। দেখুন হাত দিয়ে খইটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি এটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাব। তো এই রকমভাবেই কিন্তু খইটাকে ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। খইটা যখন মিশে গেছে তখন আমি আরেক দিকে গুড়টা মোটামুটি ধরে নিন যতটা পরিমাণে খই থাকবে সেই পরিমাপে, যতটা পরিমাণে আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন ততটা পরিমাণে গুড় কিন্তু এখানে ব্যবহার করবেন। খুব বেশি পরিমাণে গুড় দেওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে আমি এটা একটা খুব দরকারি খাবার যেহেতু বানাচ্ছি, মিষ্টিটা সেই ক্ষেত্রে আমি কম দেব। সবচেয়ে ভালো হয় আখের গুড় যদি এখানে ব্যবহার করা যায়, বা সারা বছর খেজুর গুড় যখন আপনারা পাচ্ছেন খেজুর গুড়টা সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। চিনি একদমই ব্যবহার করবেন না। এটা একদম সরিয়ে দিলাম, এটা ফুটে উঠেছে, এটাকে সরিয়ে দিয়ে একটা ফ্রাইং প্যানে আমি এখানে বসিয়ে নিচ্ছি। তার মধ্যে 1 টেবিল স্পুন হোক 1 টিস্পুন হোক যেভাবেই হোক না কেন এখানে আপনারা 2 খেপে ব্যবহার করবেন, টোটাল 2 টেবিল স্পুন মতো আমি এখানে ঘি দিলাম। এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি অ্যাড করলাম। এবারে কথা হচ্ছে চিনিটা এখানে ব্যবহার করলাম কেন, যেহেতু আমি এটা ঠাকুরের ভোগ হিসাবে ব্যবহার করছি সেই জন্য আমি এখানে চিনিটা এইভাবে ব্যবহার করলাম। আপনারা যদি নর্মাল বাড়িতে খান সেই ক্ষেত্রে চিনিটা একদমই ব্যবহার করবেন না। তো এর মধ্যে এবারে আমি খইয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আবারও বলে রাখছি, চিনিটা তখনই ব্যবহার করব যখন আমি এটা ঠাকুরের ভোগ হিসাবে সবাই খাবে সেরকম হিসাবে ব্যবহার করছি। যখন আমরা নর্মালি বাড়িতে তৈরি করব তখন আমি চিনিটা পুরোপুরি অ্যাভয়েড করব। ঘিয়ের মধ্যে আমি খানিকটা পরিমাণে গুড় অ্যাড করতে পারি, অথবা আপনারা যদি মনে করেন খেজুরের পেস্টও এর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। যাই হোক, খইয়ের এই পেস্টটা দেওয়ার পরে আমি ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। সাধারণ বাড়িতে থাকা খই দিয়ে এত অসাধারণ রেসিপি এর আগে হয়তো আপনারা কখনো খাননি। একটুখানি এলাচের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। যদি মনে করেন কতগুলো এলাচের টুকরো এর মধ্যে অ্যাড করতে পারেন, এলাচের যে দানাগুলো হয় সেই দানাগুলো এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো সব মিলিয়ে কিন্তু এই খাবারটা খুব ভালো একটা খাবার, একটা হেলদি খাবার। তো এইরকমভাবে কিন্তু খাবারটাকে তৈরি করতে হবে। ভালো করে এই জিনিসটাকে যখনই আমি নাড়তে 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 একদম যখন এটা এইরকম পর্যায়ে আসবে, একদম দেখুন ফ্রাইং প্যানে গাটা ছাড়তে শুরু করেছে, এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এইবারে যে আমি
ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটার মধ্যে খইয়ের এই মিশ্রণটাকে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিয়ে একদম ছোট করে নিয়ে আসবো যাকে বলে। এইরকমভাবে কষিয়ে 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 একদম পাক খাইয়ে খাইয়ে একদম ছোট্ট করে নিয়ে আসব। এটাও একটা পর্যায়ে আসবে যখন দেখবেন কড়ার গাটা ছাড়তে শুরু করেছে, তখনই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেল। তাহলে খইকে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খইয়ের সাথে সাথে ছানা আমার তৈরি হয়েছে, ছানার মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি, অন্যদিকে ঘিয়ের মধ্যে খইয়ের পেস্টটাকে ভালো করে ভাজা করেছি, সেই ক্ষেত্রে চিনি অ্যাড করেছি শুধু ঠাকুরের ভোগ তৈরি হবে বলে। আপনাদের যদি মনে হয় আপনার চিনিটাকে বাদ দিয়ে শুধু খেজুরের পেস্ট বা একটুখানি গুড় দিয়েও তৈরি করতে পারেন। এইরকমভাবে জিনিসটাকে তৈরি করে এরকম একটা পাত্র নিয়ে নিলাম, নেওয়ার পরে এই পেস্টটাকে সম্পূর্ণরূপে ঢেলে দিলাম। তো এই পেস্টটা ঢেলে দিয়ে এরকমভাবে একদম ঠান্ডা হতে দেব, ঠান্ডা হতে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সেট তৈরি করব। তো এটা আপনারা নর্মালি তাপমাত্রাতেই রাখবেন, এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় একদম তাড়াহুড়ো আছে তাহলে সেই ক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে পুরো ঠান্ডা হবে, তারপরে ফ্রিজে আপনারা রেখে দেবেন আধা ঘন্টার মতো, একদম খুব সুন্দর সেট হয়ে যাবে। আর যদি মনে করেন ঠাকুরের কাজে লাগাবেন তাহলে এই রকম অবস্থায় নর্মালি রেখে দেবেন 3-4 ঘন্টা, নর্মালি এটা সেট হয়ে যাবে। অসম্ভব প্রয়োজনীয় একটা রেসিপি, অসম্ভব স্বাদের একটা রেসিপি। তো অবশ্যই এই রেসিপিটা বাইরেতে তৈরি করুন। এটা যখন একদম সেট হয়ে যাবে তখন ঠিক এই রকম তৈরি হবে, একদম শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এইবারে আমি এই জিনিসটাকে পুরো উল্টে দিয়ে খুব সুন্দরভাবে পিস পিস করে কেটে নেব। তো এরকম একটা আমি প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে জিনিসটাকে জাস্ট উল্টে দেব, উল্টে দিয়ে তারপরে ওপরে পেছনে যে আমি বাটার পেপারটা দিয়েছিলাম সেটাকে জাস্ট তুলে দেব, তুলে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। অপর সাইডটাকেও একটুখানি টাইম দেব ভালো করে জিনিসটা সেট হওয়ার। বিপরীত সাইডটাও যখন খুব সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে তখন এটাকে পিস পিস করে কাটতে হবে এবং পরিবেশন করতে হবে। এইভাবে যদি আপনারা ঠাকুরের প্রসাদ হিসাবে একটু অন্য ধরনের আইটেম তৈরি করেন বা প্রতিদিনকার লাইফে আপনারা খাবারের জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারেন, এগুলো শরীরের জন্য কতটা হেলদি বুঝতেই পারছেন। শুধু এক্ষেত্রে বলবো, যদি আপনারা মনে করেন পুরোটা গুড় দিয়ে তৈরি করতে পারেন, যদি আপনারা মনে করেন ঠাকুরের কাজে লাগবে তাহলে সেই ক্ষেত্রে গুড় ব্যবহার করতে পারেন, নচেত সামান্য একটুখানি চিনি আপনারা এই ক্ষেত্রে দিতেই পারেন। একদম সলিড তৈরি হয়েছে, পেটটা ভরে যাবে, অল্পতেই যারা খিদে পায় যাদের, তারা এই রেসিপিটা খেতে পারেন। তো এরকমভাবে একটা সুন্দর রেসিপি, হেলদি রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করুন। এই বলে বিদায়, আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। এই ধরনের রেসিপি তৈরি করে ফ্রিজে রেখে দিলে কেউ বাড়িতে আসলেও চটজলদি কিন্তু আপনারা এগুলো তৈরি করে দিতে পারেন। একদম ফ্রিজ থেকে বের করবেন, একটু ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু পরিবেশন করবেন। অসম্ভব সুস্বাদু এর স্বাদ, একবার করেই দেখুন না, নিরাশ হবেন না।